সময় নেই, যে কোনো সময় আক্রমণ করতে পারে। মহামান্য প্রিন্স, ইউয়ে, এসে ভালো করেছ। ইয়ানশুনের সেনাবাহিনী যে কোনো সময় আক্রমণ করতে পারে। আমারও এটাই মনে হয়, তাই দেরি না করে চাঙানে ফিরে এসেছি। ভাববেন না আমি চারপাশে হাত পেতেছি। মনে হচ্ছে আপনিও চাঙানকে উদ্ধারের শক্তি সংগ্রহ করেছেন। তুমি শত্রু দমাতে ফাঁদের ব্যবস্থা করছো, আর আমি এটুকু করব না? আমার মনে হয় না এসব তেমন কাজে আসবে। আমার বিশ্বাস তোমার পাতানো ফাঁদ ওই অসভ্যদের উচিত শিক্ষা দিতে সক্ষম হবে। যত আধুনিক ফাঁদ হোক, বেশিক্ষণ প্রতিরোধ করা অসম্ভব। উইশুয়ে উত্তরিয়ান দখলে গেলে, ইয়ানশুন চাঙান দখলে এলে, সাধারণ মানুষ ছাড়া আর কেউ ক্ষতিগ্রস্ত হবে না। বলো কি খবর? আশা করি খারাপ খবর আনোনি। প্রিন্স শুনের বাহিনী মেইলিন গিরিপথ অতিক্রম করে চাঙ্গানে আসছে। পথে হত্যা, লুণ্ঠন করছে। কয়েকটা শহর তো প্রায় ফাঁকাই হয়ে গেছে। ওই নেকড়ে শাবক এতটা হিংস্র হবে আমি তা কখনো ভাবিনি। পরিবারের মৃত্যু ওকে বদলে দিয়েছে। ইউএনিওয়ে, ডেথ কর্পসকে সঙ্গে নিয়ে চুনকে আমার কাছে নিয়ে এসো। তা না হলে সিলমোহরটা নিয়ে এসো। দূরের জল কাছের আগুনকে কখনো নেভাতে পারে না। চুনের সাথে থাকা বাহিনী খুবই দক্ষ। ওদেরকে ডেথ কর্পসও হারাতে পারবে না। তাহলে চুনকে মেরে ফেলো। মহারাজ ইতিমধ্যে সংকে পাঠিয়েছেন। আশা করি ও সফল হবে। তুমি এখনো চুনকে রক্ষা করছো। ইউয়ান সংকে পাঠানো হয়েছে সৈন্যদেরকে স্বাভাবিক রাখতে, আর চুন যে বোকামি করছে তা বোঝাতে। তবে এই মুহূর্তে একমাত্র উপায় হলো ইয়ানশুনের মৃত্যু। কেবল ইয়ানশুনের মৃত্যুই এই চাঙান শহরকে বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে পারে। আমারও আসলে এটাই মনে হয়েছে। মাই লর্ড, উঠে পড়েছেন? ঝাংইউ খবর পাঠিয়েছে? আচু ল্যানচেনে পৌঁছেছে? এখনো না। ওর কি না আসার সম্ভাবনা আছে? আমার তা মনে হয় না। মাই লর্ড, আপনি ভাববেন না, দেখবেন কয়েকদিনের। মাই লর্ড, মিস ঝং খবর পাঠিয়েছেন। মিস চু হংচুয়ানের যুদ্ধে শিউলি বাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন। দুবার লড়াইও হয়েছে। কি বললে? মিস চু এখনো হংচুয়ানে? এটা কিভাবে সম্ভব? ওখানের অবস্থা তো ভালো না। মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড, আপনি কোথায় যাচ্ছেন? ইয়ানে। মাই লর্ড, ছাড়ো আমাকে। আপনি যদি এখন ইয়ানে ফিরে যান, এখানকার সৈন্যদের কি হবে? আমরা প্রায় চাঙানের কাছাকাছি এসে পৌঁছে গেছি। মাই লর্ড, হংচুয়ানে একটা গোপন রাস্তা আছে। শহর ধ্বংস হলেও মিস চু আর ওনার লোকেরা ওই রাস্তা ব্যবহার করে সহজেই পালিয়ে আসতে পারবে। ও যেহেতু ওখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে, ওকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। শেষ মুহূর্ত পর্যন্ত ও লড়াই করবে। মাই লর্ড, এখন সবাইকে নিয়ে ভাবা উচিত। আজিং, ঝংইউকে জানিয়ে দাও ও যেন আগামী 2 দিনের মধ্যে আচুকে হংচুয়ান শহর থেকে দূরে নিয়ে যায়। এটাই ওর জন্য আমার একমাত্র আদেশ। আচ্ছা।
সৈন্যপ্রধান চি মারা গেছেন, এটা এক কথায় দেশদ্রোহিতা। এখানে আসাটা তো দেশদ্রোহিতাই। তোমার যদি মৃত্যুর ভয় হয় তাহলে চলে যাও। চুন, এসব তুমি কি বলছো? তোমাকে রেখে কখনো যাব না সেটা তুমি ভালো করেই জানো। কেন তাহলে এমন কথা বলছো? চুন, চলো আমরা ফিরে যাই। মাই লর্ড, সরে যাও। প্রিন্স সং, প্রিন্স সং, তুমি এখানে কেন এসেছো? যদি না আসতাম, কিভাবে জানতাম তোমরা এত বড় বোকামি করছো? শোনো ওই শুয়ে, আমার বোন চুন না হয় ছোট নির্বোধ, কিন্তু তুমি তো তা না। রাজকীয় বাহিনী নিয়ে যুদ্ধ করতে আসাটা দেশদ্রোহিতা, তা তুমি জানো না? এটা পুরোপুরি আমার পরিকল্পনা, এর সাথে কেউ জড়িত না। আর এর জন্য যে শাস্তি হয় আমি মাথা পেতে নেব। তাই নাকি? কিভাবে বলো তো? সিলমোহর, চুরি করার দায়ে তোমাকে তো শুধু একা শাস্তি দেওয়া হবে না, তোমার সাথে সাথে মাকেও শাস্তি দেওয়া হবে। তা কি একবারও ভেবেছো? চুরি করলে আমি করেছি, শাস্তি দিলে আমাকে দেবে, এর সাথে মায়ের কি সম্পর্ক? বাজে বকো না। তুমি ওনার মেয়ে, তোমার ভুলের জন্য ওনাকেই দায়ী করা হবে। চুন শোনো, জলদি বাবার কাছে গিয়ে ক্ষমা চাও। একটা ভুল তো করেই ফেলেছে, অপরাধী হয়েই গিয়েছি, তাহলে ভালো করেই হই, কি বলো? শুরু যেহেতু করেছি তা শেষ না করে আমি চুন এখান থেকে ফিরব না। হংচুয়ান ভেদ করে চুটিয়াওকে হত্যা করে প্রতিশোধ নেব। এতে বাবা শিরোচ্ছেদ করলেও আমি তাতেও রাজি। ওহ চুন, তোমাকে অনুরোধ করছি এত বাড়াবাড়ি করো না, পরিস্থিতি ভালো না। ইয়ানশুন চাঙান আক্রমণ করেছে, চাঙানের আশেপাশের শহর দখল করে নিয়েছে। ওকে প্রতিরোধ করার মতো সৈন্য আমাদের কাছে নেই। যদি চাঙানও দখল হয়ে যায়, ওই সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। কি বলছো তুমি? ইয়ানশুন চাঙান আক্রমণ করেছে? এটা কিভাবে সম্ভব? ও কিভাবে উত্তর ইয়ান ছেড়ে চলে যেতে পারে? ওই দাসীটাকেই বা কিভাবে ও ত্যাগ করতে পারে? হ্যাঁ, বোন আমার, উত্তর ইয়ানের কথা ভেবে কোনো লাভ নেই। চাঙান না থাকলে আমরা পথে বসে যাব। কথা শোনো আমার, চলো ফিরে যাই আমরা। অসম্ভব। এই খবরটা সত্যি হলেও আমি ফিরব না। আমাকে মাত্র একটা দিন দাও। আমি শপথ করছি এর মধ্যে হংচুয়ান দখল করব। ওই চুচিয়াওকে হত্যা করে ওর লাশ কেটে টুকরো টুকরো করব, ওর মাথায় ইয়ানশুনের সামনে ছুঁড়ে মারবো, তারপরই আমি শান্তি চাঙানের পাবো। জনগণের কথা ভাববে না? চুন, দয়া করে প্রিন্সের কথা মেনে নাও, না হলে চাঙান ধ্বংস হয়ে যাবে। কিছু নিম্ন শ্রেণীর দাসী আর সাধারণ জনগণ চাঙানের বিরুদ্ধে লড়াই করছে। তোমার মতো একজন ওয়েই প্রিন্স, তোমার মতো উপসেনাপতি ওদেরকে পরাজিত করতে পারছে না। তাহলে কিভাবে আশা করবো তোমরা শুনের থেকে চাঙান রক্ষা করবে? তোমাদের কথা শুনে যদি আমি পিছু হটি, তবে আমার এই কয়দিনের সব চেষ্টা বৃথা যাবে। আমি তা কিছুতেই হতে দেব না। প্রহরী, প্রিন্সকে চাঙান ফিরিয়ে নিয়ে যাও। যেমন আদেশ। চুন,